আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। Today I want to discuss about present perfect continuous tense. আশা করছি আমার ভিডিওগুলো তোমরা বারবার দেখছো এবং প্র্যাকটিস করছো। আমি এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট তিনটি টেন্সের উপর আলোচনা করেছি। আজ আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। শুরু করা যাক। প্রথমে আমরা কিছু উদাহরণ দেখে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। নাম্বার 1, I have been working since morning. আমি সকাল থেকে কাজ করছি। সকাল কয়টায় কাজ করছি? আমি ধরে নিলাম আমার স্টার্টিং টাইম 6 AM, অর্থাৎ সকাল 6টা থেকে আমার কাজটি শুরু হয়েছে আর এখন বাজে রাত 8টা, অর্থাৎ সকাল 6টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত আমার কাজটি চলমান, একটি দীর্ঘ সময় ধরে। যদি কোনো কাজ পূর্বে শুরু হয় এখন পর্যন্ত চলছে এরূপ বোঝায়, তাহলে আমরা জানি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা দেখছি সকাল 6টা থেকে শুরু হয়েছে, রাত 8টায় শেষ হয়েছে, এখন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। নাম্বার 2, we have been living in this village since 2005. আমরা এই গ্রামে 2005 সাল থেকে বসবাস করছি, অর্থাৎ 2005 সালে আমার বসবাস এখানে শুরু। এখন 2020 সাল, অর্থাৎ আমি 2005 থেকে শুরু করে 2020 সাল 15 বছর যাবত এখানে বসবাস করছি, সুতরাং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been sleeping for 6 hours. আমি 6 ঘন্টা যাবত ঘুমাচ্ছি, অর্থাৎ আমার ঘুমানোর কাজটি শুরু হয়েছে আমি যদি ধরে at 10 o'clock এবং কাজটি এখনো পর্যন্ত ঘুমের কাজটি চলছে, অর্থাৎ ভোর 4টায়, নাও 4 PM, রাত 10টা থেকে শুরু করে ভোর 4টা পর্যন্ত আমার ঘুমানোর কাজটি চলছে। So it is present perfect continuous tense. They have been repairing this road for 2 months. কাজটি 2 মাস যাবত চলছে, অর্থাৎ আমি যদি মনে করি যে কাজটি শুরু হয়েছে 1 June 2022, নাও 31 July 2022, দ্যাট মিনস আমার কাজটি জুনের 1 তারিখে শুরু হয়েছে এবং 2020 জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত চলছে। সুতরাং এই দীর্ঘ সময় ধরে কাজটি চলমান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা দেখে নিই যে আমরা কখন ডিউরেশন অফ টাইম অর্থাৎ পরের ব্যবহার করব এবং পয়েন্ট অফ টাইম কখন আমরা সিন্সের ব্যবহার করব। আমরা উপরের 4টি বাক্যে দেখেছি সিন্স এবং ফর দুই রকমের ব্যবহার এখানে আছে, তো এই বিষয়ে আমরা ক্লিয়ার জেনে নিই। ডিউরেশন অফ টাইম for 2 seconds, for 2 minutes, for 2 hours, for 2 days, for 2 weeks, for 2 months, for 2 years, centuries. এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ডিউরেশন অফ টাইম ব্যবহার করব, অর্থাৎ ফরে ব্যবহার করব। যেমন the video has been running for 2 seconds or for 2 minutes, for 2 hours. ভিডিওটি 2 সেকেন্ড যাবত চলমান, ভিডিওটি 2 মিনিট যাবত চলমান, ভিডিওটি 2 ঘন্টা যাবত চলমান, অর্থাৎ ভিডিওটি পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে। সুতরাং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I have been staying here for weeks. আমি সপ্তাহব্যাপী অবস্থান করছি এখানে, অথবা আমি 2 মাস যাবত এখানে অবস্থান করছি। or 2 years, 2 centuries, আমি 2 বছর বা 2 যুগ যাবত এখানে বসবাস করছি। So it is present perfect continuous tense. For a long time, যেমন Raja has been complaining for a long time. Okay, next, for a while. For example, we have been living here for a while. Next, for many days, for many months, for many years. এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন the players have been practicing these fields for many days, for many months, or for many years. খেলোয়াড়গণ এই মাঠে অনেক দিন ধরে, অনেক মাস ধরে অথবা অনেক বছর ধরে
এখানে অনুশীলন করছে, অর্থাৎ খেলোয়াড়গণ অনেক আগ থেকে এখানে প্র্যাকটিস শুরু করেছে, এখনো পর্যন্ত তাদের প্র্যাকটিস চলমান। এখন আমরা দেখি পয়েন্ট অফ টাইম, অর্থাৎ সিন্স এর ব্যবহার। সিন্স আমরা কোন কোন ক্ষেত্রে সিন্স ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের একটি কথা বলে রাখি, পয়েন্ট অফ টাইম এন্ড ডিউরেশন অফ টাইম, এই দুই ক্ষেত্রে আমরা অনেক সময় কনফিউজড পড়ে যাই যে কোথায় পয়েন্ট অফ টাইম এবং কোথায় ডিউরেশন অফ টাইম ব্যবহার করব। এজন্য আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরা ক্লাসটি খুবই মনোযোগের সাথে দেখবে, যাতে করে তোমাদের সমস্যাগুলো না থাকে। since 2 am, since 2 pm, since 2 o'clock, আমরা পূর্বে দেখেছি 4 to seconds, 4 to minutes, 4 to hours, 4 to years, এই জাতীয় শব্দ আমরা ব্যবহার করেছি, কিন্তু এখানে একটি নির্দিষ্ট সময় থেকে কাজটি শুরু হয়েছে। যেমন I have been waiting for you since 2 am, since 2 pm, since 2 o'clock, আমি তোমার জন্য সকাল অর্থাৎ ভোর 2টা থেকে অপেক্ষা করছি, আমি তোমার জন্য দুপুর 2টা থেকে অপেক্ষা করছি, আমি তোমার জন্য 2টা হতে অপেক্ষা করছি, 2টা যাবত অপেক্ষা করছি। ওকে, নেক্সট, since 1998, 2005, 2015, অর্থাৎ পূর্বের কোন সাল হতে এখনো পর্যন্ত চলমান, এর বোঝানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন Rohim has been studying in this institution since 1998, 2005, 2015. Okay, since Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday and Friday. Okay, এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন we have been training on computer since Saturday, since Sunday, since Monday, since Tuesday, since Wednesday, since Thursday, since Friday. Since morning, since evening, since afternoon, since night and so on. এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। যেমন রহিম হ্যাজ বিন ওয়াকিং সিন্স মর্নিং, রহিম সকাল থেকে হাঁটছে। রহিম হ্যাজ বিন ওয়াকিং সিন্স ইভিনিং, রহিম হ্যাজ বিন ওয়াকিং সিন্স নাইট। ওকে, নেক্সট, ইয়েস্টারডে, ডে বিফোর ইয়েস্টারডে, এবং এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন they have been traveling from Kumilla zone since yesterday, they have been traveling Kumilla zones since day before yesterday. Next, since childhood, since birth, এই জাতীয় ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করি। যেমন রহিম has been living here since childhood, রহিম বাল্যকাল হতে এখানে বসবাস করছে। অথবা রহিম হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স বার্থ, রহিম জন্ম হতেই এখানে বসবাস করছে। ওকে, সিন্স দ্যাট ডে, যেমন হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স দ্যাট ডে, ওই দিন থেকেই সে একটি গাড়ি চালাচ্ছে। ফর আমরা কোথায় ব্যবহার করি, অ্যান্ড পয়েন্ট অফ টাইম, সিন্স কোথায় ব্যবহার করব, আশা করছি সকলে বুঝতে পেরেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার দিবে, ভালো না লাগলে ডিসলাইক করবে। চলো আমরা এখন শিখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। আমি এখানে এক নজরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের স্ট্রাকচারগুলো দিয়েছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যাফার্মেটিভ বাক্যে সাবজেক্ট যদি আই, উই, ইউ এন্ড দে হয়, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ বিন ব্যবহার করব। এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হি, শি, ইট বাক্যের সাবজেক্ট হলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব। যেমন
I have been working. Okay, I have been listening. I have been speaking. I have been reading. অনুরূপ, we have been working. We have been listening. We have been speaking. We have been reading. You have been working. You have been listening. You have been speaking. You have been reading. They have been working. They have been listening. They have been speaking. They have been reading. Okay? He has been sleeping. He has been bathing. He has been cooking. She has been sleeping. She has been bathing. She has been cooking. It has been sleeping. It has been bathing. It has been cooking. বুঝতে পেরেছো সবাই? ওকে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট আই, উই, ইউ, দে যখন ব্যবহার হবে তখন আমরা নেগেটিভ বাক্যে হ্যাভ নট বিন, হ্যাভেন্ট বিন আমরা ব্যবহার করব। যেমন I have not been working. I have not been listening. I have not been speaking. I have not been reading. আমরা যদি কন্ট্রাকশন ব্যবহার করি তখন বলবো I haven't been working. I haven't been listening. I haven't been speaking. I haven't been reading. কি বুঝতে পারছো সবাই? ওকে। সাবজেক্ট যখন হি, শি, ইট হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাজ নট বিন অথবা হ্যাজন্ট বিন। যেমন হি হ্যাজ নট বিন স্লিপিং, হি হ্যাজ নট বিন বেথিং, হি হ্যাজ নট বিন কুকিং। অথবা হি হ্যাজন্ট বিন স্লিপিং, হি হ্যাজন্ট বিন বেথিং, হি হ্যাজন্ট বিন কুকিং। অনুরূপ শি এবং ইট দিয়ে আমরা বাক্য তৈরি করব। ইন্টারোগেটিভ বাক্য যখন তৈরি করব এটা দুই ভাবে আমরা এখানে তৈরি করতে পারি। শুধুমাত্র অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ বাক্যের শুরুতে এনে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাভ বা হ্যাজ বাক্যের শুরুতে এনে আমরা বাক্য গঠন করতে পারি। যেমন যদি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাভ দিই সেক্ষেত্রে আমরা বলবো ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাভ। ধরে নাও হোয়াই আমি এখানে ব্যবহার করলাম, হোয়াই হ্যাভ আই বিন ওয়ার্কিং, হোয়াই হ্যাভ আই বিন লিসেনিং, হোয়াই হ্যাভ আই বিন স্পিকিং, হোয়াই হ্যাভ আই বিন রিডিং। ওকে, শুধুমাত্র হ্যাভ দিয়ে যদি বলি হ্যাভ আই বিন ওয়ার্কিং, হ্যাভ আই বিন লিসেনিং, হ্যাভ আই বিন স্পিকিং, হ্যাভ আই বিন রিডিং। ওকে, অনুরূপভাবে হি, শি, ইট এর পূর্বে ডব্লিউএইচ ওয়ার্ড প্লাস হ্যাজ দিয়ে বাক্য তৈরি করতে পারো অথবা শুধুমাত্র হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে আমরা বাক্য তৈরি করতে পারবো। সুপ্রিয় বন্ধুরা, স্ট্রাকচারগুলো সকলে বুঝতে পেরেছো তো? হ্যাঁ, আশা করছি সকলে বুঝতে পেরেছো। এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো না জানলে আমরা বাক্য তৈরি করতে পারবো না। এজন্য এই বিষয়গুলো খুবই খেয়াল করো। এখন আমরা জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কন্ট্রাকশন গুলো। এখানে দুই ভাবে কন্ট্রাকশন গুলো ব্যবহার হয়, পারসন প্লাস হ্যাভ, হ্যাজ এবং হ্যাভ হ্যাজ এর সাথে নট এর ব্যবহারে কন্ট্রাকশন। যেমন আই হ্যাভ বিন, আই হ্যাভ এর কন্ট্রাকশন আই, উই হ্যাভ, উই, ইউ হ্যাভ, ইউ, they have, they, he has, his, she has, she's, it has, its, have not, haven't, has not, hasn't। আমরা এগুলো একটু প্র্যাকটিস করি।
I had been writing an article since Monday. I've been writing an article since Monday. I have এর contraction অর্থাৎ short form I. We have been living in this street for 20 hours. We have contraction we've been living in this street for 20 hours. You have been demanding higher wages for a long time. You've been demanding higher wages for a long time. He has been working in the garden since morning. He's been working in the garden since morning. He has been learning her lesson. She's been learning her lessons. They had been playing in the garden. They've been playing in the garden. It has been raining since yesterday. It's been raining since yesterday. আমরা 6 পর্যন্ত এক্সারসাইজে দেখছি প্রত্যেকটা পারসন অথবা ইট এর সাথে হ্যাভ হ্যাজ এর কন্ট্রাকশন গুলো আমরা এখানে দেখছি এখন হ্যাভ প্লাস নট বা হ্যাজ প্লাস নট এর কন্ট্রাকশন এর ব্যবহারটা দেখি I haven't been using this laptop for 3 hours. Have been এর কন্ট্রাকশন haven't. Has not hasn't. He hasn't been using this laptop for 3 hours. এখন আমরা প্র্যাকটিস করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ডবলএস কোশ্চেনস Why have I been working? When have we been eating? Why have you been sleeping? What has he been studying for 2 hours? Where has she been swimming? How long have they been singing? Why has it been raining? আমরা প্রশ্ন করি এবং তার উত্তর পাই কখনো কন্ট্রাকশন ব্যবহার করে উত্তর দিতে হয় কখনো কন্ট্রাকশন ছাড়াই উত্তর হয় যেমন হ্যাভ ইউ বিন গোইং টু ঢাকা ইয়েস আমি কন্ট্রাকশন দিয়ে উত্তর করতে পারি যখন নেগেটিভ বাক্য হবে যেমন নো আই হ্যাভেন্ট টু হ্যাজ হি বিন প্লেইং হ্যাজ হি বিন হেল্পিং ইউ ইয়েস হি হ্যাজ অর আমি বলতে পারি নো হি হ্যাজেন্ট এখানে হ্যাজ নট এর কন্ট্রাকশন হ্যাজেন্ট Why have you been working since morning? For diabetics. Why haven't been working? I was ill. আমরা এখানে প্রশ্ন এবং উত্তর এর মধ্যে একটি সামঞ্জস্য লক্ষ্য করেছি এক নম্বর বাক্যে প্রশ্ন ছিল হ্যাভ ইউ বিন গোয়িং টু ঢাকা হ্যাভ সেখানে আমি উত্তরে ইয়েস আই হ্যাভ বলেছি যখন কন্ট্রাকশন দিয়েছি তখন নো আই হ্যাভেন্ট দিয়েছি প্রত্যেকটি বাক্যের প্রশ্নের সাথে উত্তরের সামঞ্জস্য রেখে উত্তর করতে হবে 4 নম্বর প্রশ্ন why haven't you been working আমি অসুস্থ ছিলাম এই কারণে আশা করছি সকলে বুঝতে পেরেছি সুপ্রিয় বন্ধুরা যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু